আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র বইয়ের ইউনিট 2 লেসন 1 দ্য গ্রিডি অব দ্য মাইটি রিভার্স নামক গল্পটি নিয়ে। আজ আমি এই গল্পটিকে ইনশাল্লাহ ভেঙে ভেঙে বলার চেষ্টা করব। যদি আপনারা মনোযোগ সহকারে শোনেন তাহলে আপনারা অনেক উপকৃত হবেন। গল্পের শিরোনাম হচ্ছে দ্য গ্রিড অব দ্য মাইটি রিভার্স। দ্য গ্রিড অর্থ হচ্ছে লোভ, অব দ্য মাইটি রিভার্স মাইটি অর্থ বড় বড় বা শক্তিশালী, রিভার্স অর্থ নদীগুলো, অর্থাৎ শক্তিশালী নদীগুলোর লোভ বা লালসা। গ্রিড অর্থ হচ্ছে লোভ বা লালসা। আবার আমরা গল্প শুরু করি। Protection. মেহেরজান বাস করেন ইন এ ইসলাম একটি বস্তিতে অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমবাঙ্কমেন্ট। প্রোটেকশন মানে রক্ষা, এমবাঙ্কমেন্ট অর্থ হচ্ছে বাঁধ, রক্ষা বাঁধ। আর সিরাজগঞ্জ টাউন অর্থ হচ্ছে সিরাজগঞ্জ শহর। টাউন বলা হয় ছোট শহরটিকে টাউন বলা হয়, আর তুলনামূলকভাবে বড় শহরকে বলা হয় সিটি। অর্থাৎ সিরাজগঞ্জ ছোট শহরের যে রক্ষাবাদ যে আছে, এই রক্ষা মানে প্রোটেকশন মানে রক্ষা, এমবাঙ্কমেন্ট অর্থ হচ্ছে বাঁধ, অর্থাৎ সিরাজগঞ্জ শহরের রক্ষাবাদের ওপর একটি বস্তিতে ইন ইসলাম একটি বস্তির মধ্যে মেহেরজান বাস করেন। দ্য হুইসপারিং উইন্ড শস্য আওয়াজের বাতাস। দ্য হুইসপারিং অর্থ হচ্ছে শস্য আওয়াজের, উইন্ড অর্থ বাতাস, ফ্রম মানে থেকে। এই সেন্টেন্সের মধ্যে ফ্রম অর্থ হচ্ছে থেকে আসাকে বোঝানো হয়েছে। ফ্রম থেকে আসা, দ্য রিভার যমুনা, যমুনা নদী থেকে, অর্থাৎ যমুনা নদী থেকে আসা শস্য আওয়াজের বাতাস কি করে মেক্স দ্য ফায়ার আনস্টেডি, মেক্স করে দ্য ফায়ার আগুনকে আনস্টেডি অস্থির করে। দ্য ড্যান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজান, দ্য ড্যান্সিং ফ্লেম হচ্ছে ড্যান্সিং অর্থ নৃত্যরত, অর্থাৎ আগুনটা বাতাসের কারণে নাড়াচাড়া যে করে, এই নাড়াচাড়া করার কারণে এই আগুনটাকে বলা হয়েছে ড্যান্সিং। অর্থাৎ যে রক্ষাবাদের ওপর মেহেরজান যে বসবাস করে, রক্ষাবাদের ওপর যে যমুনা নদী থেকে যে শস্য আওয়াজের বাতাসগুলো আসে, এই বাতাসের কারণে সে রান্না বসে রান্নার আগুনটা নাড়াচাড়া করে। সে এটি বোঝাচ্ছে, কবি এটি বোঝাচ্ছে দ্য ড্যান্সিং ফ্লেমস। দ্য ড্যান্সিং মানে নাড়াচাড়ারত বা নৃত্যরত, ফ্লেমস মানে আগুনের শিখা, অর্থাৎ নৃত্যরত আগুনের শিখা রিমাইন্ড মনে করে দেয় মেহেরজানকে, অর্থাৎ নাড়াচাড়ারত আগুনের শিখা রিমাইন্ড মনে করে দেয় মেহেরজানকে। কিসের কথা মনে করে দেয়? অব দ্য টার্ময়েল অর্থ হচ্ছে দুঃখ, দুর্দশা বা কষ্ট, এরকম কিছু। হ্যাঁ, অব দ্য টার্ময়েল দুঃখ দুর্দশার কথা বা খারাপ অবস্থার কথা, ইন হার লাইফ তার জীবনের, অর্থাৎ তার জীবনের মধ্যে যে ঘটে গেছে খারাপ কিছু সময়, এই খারাপ কিছু সময়ের কথা কি করে দেয় এই ড্যান্সিংরত যে আগুনের শিখাগুলো আছে, এই নাড়াচাড়ারত যে আগুনের শিখাগুলো আছে, এই আগুনের শিখাগুলো তার জীবনের খারাপ অধ্যায়ের কথা, খারাপ সময়ের কথা মনে করিয়ে দেয়। নট লং এগো, নট মানে নয়, লং অর্থ হচ্ছে দীর্ঘ সময়, এগো অর্থ আগে, অর্থাৎ নট নয়, লং দীর্ঘ সময়, এগো আগে, অর্থাৎ নট লং এগো অর্থাৎ দীর্ঘ সময় আগে নয়, অর্থাৎ কিছুদিন আগে। দীর্ঘদিন আগে নয় মানে কি কিছুদিন আগে। মেহেরজানের হেড ছিল এভরিথিং সবকিছু, অর্থাৎ মেহেরজানের সবকিছুই ছিল। এ ফ্যামিলি একটি পরিবার। তারপরে অ্যারেবেল ল্যান্ড, অ্যারেবেল অর্থ হচ্ছে চাষাবাদযোগ্য, ল্যান্ড অর্থ জমি বা ভূমি, অর্থাৎ চাষাবাদযোগ্য ভূমি, অ্যান্ড এবং ক্যাটেল গবাদি পশু, অর্থাৎ নট লং এগো বেশি দিন আগে নয়, অর্থাৎ কিছুদিন আগে মেহেরজানের ছিল এভরিথিং সবকিছু। কি কি ছিল? এই ফ্যামিলি একটি পরিবার ছিল, অ্যারেবেল ল্যান্ড মানে কি চাষাবাদযোগ্য জমি ছিল, অ্যান্ড এবং ক্যাটল গবাদি পশু ছিল। দ্য ইরোজন অব দ্য যমুনার ইরোজন বা ভাঙ্গনে কি করে গ্রেজুয়ালি মানে ধীরে ধীরে, কনজিউমড
খেয়ে ফেলে বা গ্রাস করে ফেলে। অল সবকিছু, হার তার, ল্যান্ড প্রপার্টি জমির যে সম্পত্তি রয়েছে, অর্থাৎ জমির সম্পত্তি বলতে কি বোঝায়, জমির মধ্যে যে যে সম্পত্তি থাকে, যেমন নাকি গাছপালা থাকে এবং কি চাষাবাদের ফসল থাকে, এই চাষাবাদের ফসল গাছপালা এগুলো বলা হয় ল্যান্ড প্রপার্টি। এবং কি জমির যে জায়গাটা বা বাড়ির যে জায়গাটা, মাটিটা, ভূমিটা, ওইটাকে বলা হয় ল্যান্ড প্রপার্টি। তাহলে কি কি, দ্য ইরোশন ভাঙ্গন, কিসের ভাঙ্গন, অব দ্য যমুনা নদীর ভাঙ্গনে কি করে, গ্রাজুয়ালি ধীরে ধীরে, কনজিউমড গ্রাস করে ফেলে বা খেয়ে ফেলে, অল হার ল্যান্ড প্রপার্টি তার সব ধরনের বা তার সকল জমির সম্পত্তি কি করে খেয়ে ফেলে বা গ্রাস করে ফেলে। এটি ফাইনালি অবশেষে, ইট বলতে এই যমুনা নদীর ভাঙ্গনটিকে বোঝানো হচ্ছে। এটি ফাইনালি অবশেষে, ক্লেমড, ক্লেমড মানে দাবি করা, কিন্তু এখানে ক্লেমড অর্থ হচ্ছে গ্রাস করা বা খেয়ে ফেলা। তাহলে এটি ফাইনালি অবশেষে, ক্লেমড খেয়ে ফেলে বা গ্রাস করে ফেলে, হার তার, অনলি একমাত্র, শেল্টার আশ্রয় স্থান, তার একমাত্র আশ্রয় স্থানও কি করে খেয়ে ফেলে বা ভেঙে ফেলে বা গ্রাস করে ফেলে। ডিউরিং দ্য লাস্ট মনসুন, ডিউরিং মানে সময়, দ্য লাস্ট মানে গত, মনসুন মানে বর্ষাকাল, অর্থাৎ গত বর্ষাকালের সময়, অর্থাৎ গত বর্ষাকালে। অর্থাৎ অবশেষে তার যে একমাত্র থাকা যে স্থানটা ছিল, মানে তার থাকার যে ঘরটা ছিল বা ঘরের যে জায়গাটা ছিল, এই ঘরের জায়গাটাও কি করে গত মৌসুমে বা গত বর্ষাকালে কি করে খেয়ে ফেলে বা গ্রাস করে ফেলে, কি এই যমুনার ভাঙ্গনে। তারপরে দেখি, ইট টোক দ্য রিভার, এটি টোক লেগেছিল দ্য রিভার নদীটির, অর্থাৎ ইট টোক দ্য রিভার অর্থ হচ্ছে নদীটির নিয়েছিল বা লেগেছিল, অনলি শুধু বা একমাত্র, এ ডে একদিন, অর্থাৎ নদীটির একমাত্র একদিন লেগেছিল কি করতে, টু ডিভার, ডিভার অর্থ হচ্ছে ধ্বংস করা, টু ডিভার ধ্বংস করতে, মেহেরস হাউস, মেহেরের হাউস মানে বাড়ি, ট্রিজ গাছপালা, ভেজিটেবল গার্ডেন এবং শাকসবজির যে বাগান আছে, এই শাকসবজির বাগান। অর্থাৎ নদীটির জন্য শুধু একদিন লেগেছিল কি করতে, টু ডিভার ধ্বংস করতে, মেহেরজানের বাড়ি, গাছপালা এবং শাকসবজির যে বাগান ছিল, এই বাগানগুলা খেয়ে ফেলতে বা ভেঙে ফেলতে বা ধ্বংস করতে বা গ্রাস করতে মাত্র একদিন লেগেছিল। এবং দ্য বেম্বু বাঁশ, এবং কি বাঁশের যে জার ছিল, বেম্বু অর্থ বাঁশ আর বাঁশ অর্থ হচ্ছে জার, বেম্বু বাঁশ একসাথে অর্থ দাঁড়ায় বাঁশের যে জার থাকে, এই বাঁশের জারকে বোঝানো হয়েছে। অর্থাৎ মেহেরজানের বাড়ি, গাছপালা, শাকসবজির বাগান এবং বাঁশের যে জার ছিল, এই বাঁশের জারও টু ডিভার ধ্বংস করতে এই নদীটির কতটুকু সময় লেগেছিল, অনলি এ ডে, শুধু একদিন লেগেছিল। শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি, শি হ্যাড তার ছিল, এ একটি, হ্যাপি সুখী, ফ্যামিলি মানে পরিবার, ওয়ান্স মানে একবার বা এক সময়, কোনো এক সময়। তাহলে শি তার, হ্যাড ছিল, এ একটি হ্যাপি ফ্যামিলি মানে কি সুখী পরিবার, ওয়ান্স একদা বা এক সময়, তার এক সময় একটি সুখী পরিবার ছিল। ওভার দ্য ইয়ার্স অর্থ হচ্ছে গত বছরগুলোতে, ওভার দ্য ইয়ার্স একসাথে অর্থ দাঁড়ায় গত বছরগুলোতে, শি লস্ট তিনি হারিয়েছিলেন, শি মানে তিনি, লস্ট অর্থ হারিয়েছিলেন, হার হাজব্যান্ড তার স্বামীকে, এবং হার ফ্যামিলি তার পরিবারকে, গত বছরগুলোতে তিনি হারিয়েছিলেন তার স্বামীকে এবং তার পরিবারকে। কিসের মাধ্যমে হারিয়েছিলেন, টু ডিজিজেস, ডিজিজ মানে রোগ, টু ডিজিজেস রোগগুলোর দ্বারা বা রোগগুলোর মাধ্যমে বা রোগের মাধ্যমে তিনি কি করেছিলেন, হারিয়েছিলেন, দ্যাট যেগুলো কি করেছিল, ক্রোল হাঙ্গার, সরি ক্রোয়েল, ক্রোয়েল মানে নিষ্ঠুর, হাঙ্গার অর্থ হচ্ছে ক্ষুধা, যেগুলো নিষ্ঠুর ক্ষুধা এবং পভার্টি দরিদ্রতা ব্রোড এনেছিল টু দা ফ্যামিলি পরিবারটি দিয়ে। অর্থাৎ গত বছরগুলোতে মেহেরজান কি করেছিল, তার হাজবেন্ডকে এবং তার পরিবারকে রোগের মাধ্যমে হারিয়েছিল, অর্থাৎ রোগে আক্রান্ত হওয়ার মাধ্যমে তার স্বামী এবং তার পরিবারের সদস্যরা কি করেছিল, মারা গিয়েছিল। আর এই মারা যাওয়ার আগেই কি করেছিল, যেটি ক্রুয়েল হাঙ্গার,
ক্রুয়েল হাঙ্গার মানে নিষ্ঠুর ক্ষুধা, অ্যান্ড এবং পভার্টি দরিদ্রতা ব্রড এনেছিল টু দ্য ফ্যামিলি পরিবারটিতে। অর্থাৎ যখন নাকি রোগে আক্রান্ত ছিল তখন এই পরিবারের মধ্যে নিষ্ঠুর ক্ষুধা এসেছিল। নিষ্ঠুর ক্ষুধা বলতে তখন ক্ষুধার তাড়না বেশি ছিল, তবে তাদের টাকা পয়সা না থাকার কারণে, তাদের দরিদ্রতা থাকার কারণে, পভার্টি থাকার কারণে তারা ওই কি করতে পারে নাই, তাদের যে চিকিৎসা করতে পারে নাই, খরচ না থাকার কারণে, টাকা না থাকার কারণে চিকিৎসা করতে পারে নাই, যার কারণে চিকিৎসার অভাবে রোগে ভোগে কি করে তার পরিবার এবং পরিবারের যে তার স্বামী ছিল, তার স্বামী এবং পরিবারের সদস্যরা কি করেছিল, মারা গিয়েছিল। নাও এখন শি ইজ দ্য অনলি ওয়ান। নাও এখন শি ইজ তিনি হচ্ছেন, দ্য অনলি মানে শুধু, ওয়ান মানে একজন, তিনি হচ্ছেন শুধু একজন, লেফট মানে বাকি বা অবশিষ্ট, কি করার জন্য, টু লাইভ অন বেঁচে থাকার জন্য, টু লাইভ অন বেঁচে থাকার জন্য। অর্থাৎ এখন একমাত্র তিনি আছেন বেঁচে থাকার জন্য, অবশিষ্ট বা বাকি, লেফট অথবা অবশিষ্ট অথবা বাকি, কিসের জন্য, টু লাইভ অন বেঁচে থাকার জন্য। উইথ নিয়ে, কি নিয়ে, উইথ নিয়ে, কি নিয়ে, দ্য লস অ্যান্ড দ্য পেন, দ্য লস মানে ক্ষতি, অ্যান্ড এবং দ্য পেন অর্থ হচ্ছে ব্যথা, অর্থাৎ ক্ষতি এবং ব্যথা বা যন্ত্রণা নিয়ে তিনি একমাত্র বেঁচে থাকার জন্য অবশিষ্ট আছেন বা বাকি আছেন। দ্য গ্রিডি যমুনা, দ্য গ্রিডি অর্থ হচ্ছে লুবি, আর যমুনা অর্থ হচ্ছে যমুনা, অর্থাৎ লুবি যমুনা হ্যাজ শ্যাটার অর্থ হচ্ছে ব্যঙ্গে ফেলা বা ব্যঙ্গের চূর্ণ বিচূর্ণ করে। তাহলে দ্য গ্রিডি যমুনা, লুবি যমুনা হ্যাজ শ্যাটার্ড ব্যঙ্গে চুরমার করে দিয়েছে হার ড্রিমস তার স্বপ্নগুলো, তার ড্রিমস স্বপ্নগুলো, অ্যান্ড এবং হ্যাপিনেস সুখগুলো। অর্থাৎ লুবি যমুনা কি করেছে, তার স্বপ্নগুলো এবং তার সুখগুলো ব্যঙ্গে দিয়েছে বা ব্যঙ্গে চুরমার করে দিয়েছে। There are thousand others waiting to share the same fate like Meherjan. রয়েছে, there are thousand others, thousand মানে হাজার, others মানে অন্যান্যরা, ওয়াইটিং মানে এখানে আর এর সম্পর্ক হচ্ছে ওয়াইটিং এর সাথে, আর ওয়াইটিং মানে কি অপেক্ষা করছে বা অপেক্ষা করতেছে, অর্থাৎ অন্যান্য হাজার জনেরা কি করতেছে, অপেক্ষা করতেছে, টু শেয়ার কি করার জন্য, শেয়ার করার জন্য বা ভাগাভাগি করার জন্য, অথবা কি ভাগাভাগি করার জন্য, দ্য সেম ফেট একই ধরনের ভাগ্য, দ্য সেম মানে একই ধরনের, ফেট অর্থ ভাগ্য, লাইক মেহেরজানের মতো, অর্থাৎ মেহেরজানের মতো একই ধরনের ভাগ্য বা একই ধরনের পরিণাম কি করার জন্য, টু শেয়ার ভোগ করার জন্য। হ্যাঁ, টু শেয়ার মানে ভাগাভাগি করা বোঝায়, এখানে টু শেয়ার হতেছে ভোগ করা, অর্থাৎ টু শেয়ার ভোগ করার জন্য। দ্য সেম মানে একই ধরনের, ফেট অর্থ হচ্ছে পরিণতি, ফেট অর্থ ভাগ্য বোঝায়, ফেট অর্থ পরিণতি বোঝায়, অর্থাৎ লাইক মেহেরজান, অর্থাৎ মেহেরজানের মতো একই ধরনের ভাগ্য বা পরিণতি ভোগ করার জন্য অন্যান্য হাজারো জন কি করতেছে, অপেক্ষা করতেছে, বা অন্যান্য হাজার জন অপেক্ষা করছে। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স। বাংলাদেশ হচ্ছে এ ল্যান্ড একটি দেশ, অফ রিভার্স নদীর, অর্থাৎ বাংলাদেশ হচ্ছে একটি নদীর দেশ, অর্থাৎ নদীমাতৃক দেশ। সাম অব হোজ অর্থ হচ্ছে যেগুলোর, সাম মানে কয়েকটি, যেগুলোর কয়েকটি, ব্যাংকস অর্থ হচ্ছে নদীর পার অথবা নদীর তীর, নদীর পার অথবা নদীর তীরকে ব্যাংক বলা হয়। অর্থাৎ যেগুলোর কয়েকটি, অবহোস যেগুলোর, সাম কয়েকটি, ব্যাংকস পার বা তীর কি হয়, ওভারফ্লো হচ্ছে পানি উপর দিয়ে পড়া মানে উপচে পড়ে, অথবা ইরোড ভেঙে যায়, ডিউরিং দ্য মনসুন অর্থাৎ বর্ষাকালে। অর্থাৎ বাংলাদেশ হচ্ছে একটি নদীমাতৃক দেশ যেগুলোর কয়েকটি, হ্যাঁ, যে অবহোজ মানে যেগুলোর, ব্যাংকস মানে কি সাম অর্থ কয়েকটি, আর ব্যাংকস অর্থ নদীর পার, যেগুলোর কয়েকটি নদীর পার ওভারফ্লো কি হয়ে যায়, পানির দ্বারা উপচে পড়ে, অর্থাৎ পানি পরিপূর্ণ হয়ে উপরে উঠে যায়, এটা বলা হয় ওভারফ্লো। অথবা ইরোড ভেঙে যায়, হ্যাঁ, ডিউরিং মনসুন হচ্ছে কি বলে, ডিউরিং মনসুন বর্ষাকালে। ইরোজন ইজ এ হার্শ রিয়েলিটি। ইরোজন অর্থ হচ্ছে ভাঙ্গন অথবা নদী ভাঙ্গন। নদী ভাঙ্গন হচ্ছে একটি
হার্শ, হার্শ অর্থ হচ্ছে কর্কশ, কিন্তু এখানে হার্শ অর্থ হচ্ছে আহ, কঠিন। রিয়েলিটি অর্থ হচ্ছে বাস্তবতা। ইউরোজোন ইজ, নদী ভাঙ্গন হচ্ছে একটি হার্শ রিয়েলিটি, কঠিন বাস্তবতা। ফর দ্য পিপল, ফর মানে জন্য, দ্য পিপল লোকদের, লোকদের জন্য। কোন লোকদের জন্য? লিভিং বসবাস করা, অ্যালং বরাবর, দ্য রিভার ব্যাংকস, দ্য রিভার মানে নদী, ব্যাংক মানে তীর, অর্থাৎ নদীর তীর বা নদীর পার বরাবর বসবাস করা মানুষের জন্য এই ইরোজন বা নদী ভাঙ্গন হচ্ছে একটি কঠিন বাস্তবতা। ইরোজন মানে নদী ভাঙ্গন, আর ইজ হচ্ছে ইজ অর্থ হয়, এই অর্থে একটি, হার্শ অর্থ কঠিন, আর রিয়েলিটি অর্থ হচ্ছে বাস্তবতা, অর্থাৎ নদীর পাড়ে বসবাস করা লোকদের জন্য নদী ভাঙ্গন হচ্ছে একটি কঠিন বাস্তবতা, যদি এগুলা মেনে নিতে কঠিন, তারপরে মেনে নিতে হয়। ডিউরিং ইচ মনসুন, ডিউরিং মানে সময়ে, ইচ মানে প্রত্যেক, মনসুন অর্থ বর্ষাকাল, অর্থাৎ প্রত্যেক বর্ষাকালের সময়ে, অর্থাৎ প্রত্যেক বর্ষাকালে। মেনি মোর, মেনি মানে অনেক, মোর মানে বেশি, মেনি মোর মানে অনেক বেশি। ভিলেজেস, গ্রাম, ভিলেজেস গ্রামগুলো আর কি হয়, আর থাকে, থ্রেটেন্ড হুমকিতে, থ্রেটেন্ড অর্থ হচ্ছে হুমকিতে। মেনি মোর অনেক বেশি, ভিলেজেস গ্রামগুলো, অর্থাৎ অনেক গ্রামগুলো আর থাকে, থ্রেটেন্ড হুমকির মুখে বা হুমকিতে। অনেক বেশি গ্রাম কি থাকে, হুমকির মুখে থাকে, কিসের মাধ্যমে? বাই দ্য মাইটি রিভার্স, বাই মাধ্যমে, কিসের মাধ্যমে? দ্য মাইটি রিভার্স, শক্তিশালী নদীগুলোর, বাই মাধ্যমে, দ্য মাইটি রিভার্স, অর্থাৎ শক্তিশালী নদীগুলোর মাধ্যমে। কোন শক্তিশালী নদীগুলো? লাইক মতো, দ্য যমুনা, দ্য পদ্মা অ্যান্ড দ্য মেঘনা, অর্থাৎ যমুনা, পদ্মা এবং মেঘনার মতো শক্তিশালী নদীগুলোর দ্বারা। শক্তিশালী মানে মাইটি, আর নদীগুলো হচ্ছে রিভার্স, আর বাই মানে দ্বারা, অর্থাৎ শক্তিশালী নদীগুলোর দ্বারা অনেক গ্রাম কি থাকে, আর থ্রেটেন্ড হুমকির মুখে থাকে। কোন সময়? ডিউরিং ইচ মনসুন, প্রত্যেক বর্ষাকালের সময়ে। তারপরে ইট ইজ এস্টিমেটেড, ইট ইজ এস্টিমেটেড এটিকে ধারণা করা হয়, এটিকে ইজ এস্টিমেটেড ধারণা করা হয়, দ্যাট যে রিভার ইরোশন নদী ভাঙ্গন, মেক্স, মেক্স মানে করে, অ্যাট লিস্ট কমপক্ষে, অ্যাট লিস্ট কমপক্ষে 1 লাখ পিপল, 1 লক্ষ মানুষকে, হোমলেস গৃহহীন বা বাড়ি ছাড়া। অর্থাৎ ধারণা করা হয় যে, ইট ইজ এস্টিমেটেড এটি ধারণা করা হয় যে, দ্যাট ইট ইজ এস্টিমেটেড এটি ধারণা করা হয়, দ্যাট যে রিভার ইরোশন নদী ভাঙ্গন মেক্স করে, অ্যাট লিস্ট কমপক্ষে 1 লাখ পিপল, 1 লাখ মানুষকে বা 1 লক্ষ মানুষকে, হোমলেস গৃহহীন বা ঘর ছাড়া। অর্থাৎ ধারণা করা হয় যে 1 লক্ষ মানুষকে নদী ভাঙ্গনে কি করে, ঘর ছাড়া বা বাড়ি ছাড়া করে, এভরি ইয়ার প্রতি বছর, ইন বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে, অর্থাৎ বাংলাদেশের মধ্যে প্রতি বছর নদী ভাঙ্গনে অন্তত, অ্যাটলিস্ট অন্তত 1 লাখ মানুষকে বা 1 লক্ষ মানুষকে ঘরহীন বা গৃহহীন করে। ইনফ্যাক্ট মূলত রিভার ইরোশন, রিভার ইরোশন নদী ভাঙ্গন ইজ হচ্ছে ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স, ওয়ান মানে একটি বা অন্যতম, দ্য মেইন মানে প্রধান, ডেঞ্জার অর্থ বিপদ, অর্থাৎ প্রধান বিপদগুলোর মধ্যে একটি। এই প্রধান বিপদগুলো কিসের মাধ্যমে ঘটে? গজ, কজড ঘটা, কজড মানে ঘটে বা ঘটা, ঘটা কিসের মাধ্যমে? বাই ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ জলবায়ুর মাধ্যমে ঘটা। জলবায়ু, ক্লাইমেট মানে জলবায়ু, চেঞ্জ মানে পরিবর্তন, অর্থাৎ জলবায়ু পরিবর্তনের মাধ্যমে ঘটা, কজড অর্থ ঘটা, বড় বড় যে বা প্রধান যে বিপদগুলো আছে, এই প্রধান বিপদগুলোর মধ্যে রিভার ইরোশন বা নদী ভাঙ্গন হচ্ছে কি একটি বা অন্যতম। ইফ যদি উই আমরা ক্যান নট টেক প্রম্পট অ্যাকশন, ইফ যদি উই আমরা ক্যান নট টেক, টেক মানে নেওয়া, ক্যান নট টেক না নেই, বা সরি ক্যান নট মানে না পারি, টেক মানে নিতে, ক্যান নট টেক না নিতে পারি, প্রম্পট যথাযথ, অ্যাকশন উদ্যোগ, যদি আমরা যথাযথ উদ্যোগ না নিতে পারি, কি করতে? টু অ্যাডাপ্ট, টু অ্যাডাপ্ট মানে খাপ খাওয়ানো বা বাধা দেওয়া এমনটা বোঝায়। টু অ্যাডাপ্ট খাপ খাওয়াতে, টু ক্লাইমেট চেঞ্জ জলবায়ুর সাথে, টু মানে সাথে, অর্থাৎ জলবায়ুর সাথে খাপ খাওয়াতে যদি আমরা যথাযথ পদক্ষেপ নিতে না পারি। আবার বলি, ইফ যদি উই আমরা ক্যান নট না পারি, টেক নিতে, যদি আমরা না নিতে পারি, প্রম্পট অ্যাকশন মানে যথাযথ উদ্যোগ, প্রম্পট মানে যথাযথ, আর অ্যাকশন মানে উদ্যোগ বা উদ্যোগ,
টু অ্যাডাপ্ট খাপ খাওয়াতে টু ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তনের সাথে, অর্থাৎ জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে যদি আমরা যথাযথ কি করতে না পারি, উদ্যোগ গ্রহণ করতে না পারি, তাহলে কি হবে, দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর, অর্থাৎ দেয়ার সেখানে উইল বি হবে বা থাকবে থাউজেন্ডস অফ মোর অর্থ হচ্ছে হাজারের বেশি, হ্যাঁ, মেহারজান অর্থাৎ হাজারের বেশি মেহারজান কি করবে, উইল বি থাকবে, ইন আওয়ার টাউনস আমাদের শহরগুলোতে, অ্যান্ড এবং ভিলেজেস গ্রামগুলোতে, এভরি ইয়ার প্রতি বছর। অর্থাৎ জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে যদি আমরা কি করি না পারি, অর্থাৎ ইফ যদি উই ক্যান নট টেক প্রম্পট অ্যাকশন, যদি আমরা যথাযথ উদ্যোগ গ্রহণ করতে না পারি কি করতে, টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে যদি আমরা যথাযথ উদ্যোগ গ্রহণ করতে না পারি, তাহলে দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর মেহারজানস, অর্থাৎ হাজারের বেশি মেহারজান থাকবে, উইল বি থাকবে, ইন আওয়ার টাউনস আমাদের শহরগুলোতে, অ্যান্ড এবং ভিলেজেস গ্রামগুলোতে, এভরি ইয়ার প্রতি বছর। তো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই আমার এই প্যাসেজটি মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন। যদি আপনারা মনোযোগ সহকারে শুনেন তাহলে আপনাদের অনেক উপকার হবে, আপনারা অনেক উপকৃত হবেন। আর যদি মনে করেন আপনারা আমার প্যাসেজ পড়ে বা প্যাসেজ শুনে উপকৃত হয়েছেন, তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।